মাত্র কয়েকদিন আগে আহমেদাবাদে একটি ভয়াবহ প্লেন ক্র্যাশের ঘটনা ঘটেছে। এই প্লেনটি মূলত লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল। দুপুর 1:35 সর্দার বল্লভভাই পটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে নাম্বার 23 থেকে উড়াল দেয় ফ্লাইটটি। উড়াল দেওয়ার পর প্লেনটি 625 ফিট উচ্চতায় পৌঁছায়। ঠিক তখনই ভেতরে কিছু অস্বাভাবিকতা দেখা দেয়। পাইলট সঙ্গে সঙ্গে এটিসিতে ইমার্জেন্সি ম্যাডে কল পাঠান। ম্যাডে কল সাধারণত তখনই দেওয়া হয় যখন বিমানে কোনো গুরুতর বিপদ ঘটে এবং তাৎক্ষণিক সাহায্যের প্রয়োজন হয়। এই ঘটনার কিছু মুহূর্ত পরেই প্লেনটি উচ্চতা হারিয়ে 475 ফিটে নেমে আসে এবং ঘন্টায় প্রায় 475 কিলোমিটার বেগে নিচের দিকে ধাবিত হতে থাকে। এ সময় থেকেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের এটিসির সঙ্গে ফ্লাইটটির যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। প্লেনটি বেশি দূরে যেতে পারেনি। এয়ারপোর্ট থেকে সামান্য দূরে মেঘানীনগর রেসিডেন্সিয়াল এলাকার উপর ভয়াবহভাবে ক্র্যাশ করে। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, যেহেতু এটি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, পুরো ফ্লাইটটি ছিল সম্পূর্ণ ফুয়েলে ভর্তি। ফলে ক্র্যাশ করার সঙ্গে সঙ্গে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের কারণে শুধু বিমানে থাকা যাত্রী, কেবিন ক্রু ও পাইলট নন, পাশাপাশি আশেপাশের মানুষও নিহত হন। প্লেনটি যেখানে আছড়ে পড়ে সেটি ছিল একটি মেডিকেল হোস্টেল। ঘটনাস্থলে তখন প্রায় 50 থেকে 60 জন ইন্টার্ন ডাক্তার অবস্থান করছিলেন। অবশেষে এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান অনেক নিরীহ মানুষ।